বিকাল সন্ধ্যা হলেই আলু ভাজি করেই দিতে হবে বাচ্চাদের। ভাজি করা হয়ে গেছে, বাচ্চাদেরকে খেতে দেবো। আলবি, তাড়াতাড়ি আসো। এই তো রান্নাতেও চলে এসেছি, ডাল রান্না করছি। টক শাক ভাজি করব, তার জন্য একটা মাছ ভেজে নিয়েছি এবং কাটা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, জিরার ফোড়ন দিয়ে ডালে বাগার দিয়ে দেব। বিল্ডিংয়ের কাজ চলছে, বাইরে ঠুসঠাস আওয়াজ হচ্ছে অনেক। ডালটা আমি প্রেসার কুকার থেকে পাতিলে নামিয়ে নেব। টক শাক রান্না করার জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি ভেজে নেব। আর ছাদ বাগান থেকে নিয়ে আসছি টক শাক। আর এই টক শাকগুলো কে কে পছন্দ করেন বলে যাবেন। টক শাক রান্না কিন্তু অতি সহজে হয়ে যায়, আবার এতটাও সহজ নয়। কারণ বলছি, এই শাকগুলো কিন্তু অতি সহজে সিদ্ধ হয় না, আস্তে আস্তে নরম হয়। কিন্তু এটা অনেক সময় নিয়ে আস্তে আস্তে ঘুটুনি দিয়ে একটু ঘুটিয়ে ঘুটিয়ে তারপর শাকটা নরম করতে হয়। দেশি বরবটি আমি প্রেসার কুকারে ভাজি করে নিব। আজকের রান্নাগুলো শর্টকাটে প্রেসার কুকারে করে নিলাম। আর এর জন্য একসাথে বসিয়ে দিব আমি প্রেসার কুকারে। তো পেঁয়াজ রসুন ভাজি করে তার মধ্যে হচ্ছে বরবটি দিয়ে নাড়াচাড়া করে 2টা হুইসেল দিয়ে আমি নামিয়ে নেব। তেল গরম করে পেঁয়াজ রসুন প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করব, একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন একটু হলুদ লবণ দিয়ে দেব। আর বরবটিতে একটু হলুদ লবণ তো দিতেই হয়, অনেকে একটু সাদা খেয়ে থাকে, তো হলুদ লবণ দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন একটু ব্রেস্তা আকার করে একসাথে আমি প্রেসার কুকারে সুন্দর করে রান্না করে নেব। প্রেসার কুকারে রান্না কিন্তু খুবই মজার হয়। যখন বেশি ব্যস্ত থাকি তখন এভাবে শর্টকাটে আমি রান্না করে নেই। তারপর তো বরবটিগুলো আমি দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনাটা দিয়ে দেব। আজান হচ্ছিল তাই সাউন্ডটা অফ করে দিয়েছিলাম। এক চুলায় বরবটি ভাজি হচ্ছে, অন্য চুলায় টক শাক ভাজি করে নিচ্ছি। আস্তে ধীরে একটু একটু করে ভাজি করে নিতে হবে। তারপর শেষ পর্যায়ে হচ্ছে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই তো আমার টক শাক ভাজি হয়ে গেছে, আর খেতে কিন্তু দারুণ মজার হয়। আর অন্যদিকে
বরবটি ভাজি ও কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। তো আজ বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।